আজকে গেছিলাম আমার বাইকটাকে প্যান্ট পরাতে। আমার বাইকটা শুরু করা থেকে ল্যাংটা, মানে কেনার পর থেকে ল্যাংটা তো কী বলে আসলে, এটা হচ্ছে লেগ গার্ড বলেন, ইঞ্জিন গার্ড বলেন, আবার কেউ কেউ বলেন বাম্পার, আই ডোন্ট নো আপনারা কি বলেন। আর সিট কাভার লাগবে, গাড়ি হচ্ছে বিড়ালে সিট কাভার নষ্ট করে ফেলছে, সো দুটো সিট কাভারও নিব। আর টাকা পয়সা একটা হেলমেট কিনতাম, বাট টাকা নাই। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, কেউ আছে সবার সবাই সকলে অনেক বেশি ভালো আছেন। এইটা আমি নিব, এই যে ব্ল্যাক কালার, যেহেতু আমার বাইক হচ্ছে অ্যাশ কালার, অ্যাশ না গান মেটাল গ্রে বেসিক্যালি। অ্যান্ড আমি রাইডিং দেখছিলাম, এগুলো যেই দাম, ওরে বাবা, এত টাকা তো ভাই আমাকে বিক্রি করলে হবে না। সো আমি এটা জাস্ট দেখে সন্তুষ্ট, কিনতে পারবো না। অ্যান্ড লেফট সাইড হচ্ছে হেলমেট, আমি একটু হেলমেটও দেখতে চাচ্ছিলাম, জ্যাকেট দেখতেছি এত টাকা নাই ভাই, দুঃখ নিয়ে রেখে দিয়ে আসছি, বিকজ এত টাকা আমি কোথায় পাবো। সো হেলমেট একটু দেখতেছিলাম, এটা পছন্দ হয়, বাট দাম কিনা দৌড় মারছি। এবার বিল পে করে দিলাম। আমার হচ্ছে ইঞ্জিন গার্ড আর আপনার সিট কাভার মিলে 10,300 টাকার মতো লেগেছিল। নিচে গেলাম, টাকা পে করে দিলাম, এটিএম বুথ থেকে টাকা উঠে আনছি, নাহলে ওরা 1.5% চার্জ করে। ভাই আমার এত টাকা নাই, আমি ক্যাশ পেমেন্ট করে দিলাম। এটা হচ্ছে সিট কাভারটা, আর এই বাক্সের মধ্যে হচ্ছে বেসিক্যালি সেই বিঘা ইঞ্জিন গার্ড। বাইকটাকে খুব সুন্দর করে র্যাম্পে উঠে ফেলছে। অ্যান্ড এই হচ্ছে আমার বেবি, এখন সে ল্যাংটা, একটু পরে তাকে প্যান্ট পরানো হবে। প্যান্ট বলতে হচ্ছে ইঞ্জিন লেগ গার্ড বেসিক্যালি, ডোন্ট গেট মি রং। এই সেই বিখ্যাত বাম্পার, মানে এইটার জন্য আমার পে করতে হয়েছে 7,000 বা 7,500 এরকম অ্যামাউন্ট। ক্যান ইউ বিলিভ দ্যাট? নর্মালি যেখানে 1500-2000 টাকা একটা বাম্পার হয়ে যায়, বাট R15 AM ছিল 2,000 টাকা দাম নিয়েছিলাম, অনেক হেভি ছিল। এখন এইখানে কোম্পানি ডাকাতি করতেছে নাকি এই প্রোডাক্টের দামই বেশি, আমি জানি না। আপনারা কেউ জানলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সো ভাই অনেক যত্ন সহকারে, ওনাদের টেকনিশিয়ানদের কাজ খুব ভালো, এইটা ব্যাপারে আমি খুব স্যাটিসফাইড। গাড়িটাকে একদম র্যাম করে ফেললো, এবং এই পুরো প্রসেসটা একদম ফ্রি, মানে ফ্রিতে লাগাই দিছে, 1 টাকাও চার্জ করে নাই। যদি ওনাকে আমি পরবর্তীতে চা খাওয়ার টাকা দিই সেটা ভিন্ন বিষয়। তো এইটা হচ্ছে এখন সেট আপ করতেছে, নাট বল্টগুলো খুইলা এটা পার্ট করা থাকে। তো পুরো টাকা জয়েন দিবে, জয়েন দিয়ে গাড়িটা, এই ভাইটা খুব সুন্দর। উনি হচ্ছে, আমি ভিডিও করতেছিলাম তো বলছে ভাই কন্টেন্ট বানান না কেন, বললাম টুকটাক বললাম যে ওর মধ্যে সেটা তো দেখানো যায় না। বলছে না আমাকে একটু দেখান। বাহ নাইস, উনি খুব ভালো মনে হাসি মুখে কথা বলতেছিল, খুবই ভালো। আমি দেখলাম যে এই রয়্যাল এনফিল্ডের টেস্ট গায়ে এই জায়গায় উনি, সবাই ভালো অবশ্যই, কাউকে আমি খারাপ বলতেছি না, মনে হচ্ছে উনি আসলে আলাদা জেন্টেলম্যান। সো ভাই অনেক হাসি মুখে কথা বলতেছিল, পরিচিত হইলাম ভাই সাথে, খুব ভালো লাগছে। দোয়া করি ভাই আপনি অনেক ভালো থাকেন এবং ভালো মনের মানুষ। তো উনি আমার কাজে ব্যস্ত আছে, আমি আবার ওর সাথে কথা বলে একটু গাড়ি সম্পর্কে জানতেছিলাম, এখন ডেলিভারি হয় কিনা। বললো জি স্যার এখন ডেলিভারি হচ্ছে। তো এইটা আমারটা সেম কালার, আপনারা হয়তো এতক্ষণ বুঝে ফেলছেন, আমারটা গানটাল গ্রে। ভাই ওনার কাজ শেষ করতেছে এবং লুকিং গ্লাসে এরপরে গাড়িটা একটু পরে ডেলিভারি চলে যাবে, এই জন্য রেডি করতেছিল। আরটা দিয়ে আমার বাইক কাছে চলে আসলাম। আমার বাইকটাই ভাইয়া খুব যত্ন করে রেডি করতেছে, ওই ভাইকে থ্যাঙ্কস। এইটা ফোটার তো খুব মজা, আমি টুকটুক করে ফোটাচ্ছিলাম। সিট কাভারটা পিছনেরটা খুলে ফেলছে, প্রথমটা আগে খোলার ডান বোধ হয়, এবার সেকেন্ড না, আগে দ্বিতীয়টা খুলছে, এবার প্রথমটা খুলবে। আর আজকেই আমি প্রথম গাড়ির ডিজিটাল নাম্বার প্লেট পেয়েছি মিরপুর বিআরটিএ থেকে। উনি ফার্স্ট সিটটা খুলতেছে, আমি ততক্ষণ একটু আরেকবার দেখতেছিলাম যে কী অবস্থা প্যাকেটের মধ্যে, আর তেমন কিছু নাই, সবই খুলে ফেলা হয়েছে। আর এই ব্যাগটা ভাবছি আমি নিয়ে নিব, বিকজ এটার মধ্যে টুকটাক কোনো জিনিসপত্র চাইলে বাইকের এক্সেসরিজ রেখে দেওয়া যাবে। এই যে এগুলো আমি একটু ফোটানোর চেষ্টা করবো, খুলতেছিলাম, আমি পারতেছি না, ভাইয়া বলছে আমি কি একটু খুলে দেবো, আমি বললাম যে আপনি দিলে খুব ভালো হয়। তো উনি হচ্ছে এটা খোলার জন্য সর্বোচ্চ এফোর্ট নিচ্ছে। এই যে ভাইয়া এখন এটাকে টুক করে টান মেরে খুলে ফেলবে, এই দাও ফুটা করে, টুকু দিছে, ফোটা হয়ে গেছে, এবার টান মেরলেই খুলে যাবে। ডান ডান ডান, এই যে এক টানে খুলে ফেলেছে, ল্যাংটা বাবুকে দেওয়া হয়েছে প্যান্ট পরিয়ে, মানে ইঞ্জিন গার্ড লাগিয়ে দেওয়া হয়েছে ফাইনালি। এই যে এক ভাই মিষ্টি শেষে বিয়ে করছে, কংগ্রাচুলেশন তাকে, মিষ্টি খাওয়ার জন্য শুক্রিয়া। মানে আসলাম সার্ভিসে, বাট ভাগ্যক্রমে মিষ্টি পেয়ে গেলাম, আলহামদুলিল্লাহ মিষ্টিও খাইলাম। এই যে ফাইনাল লুক, অলমোস্ট বাইক রেডি। একটু বললাম ভাই ফ্রিতে হাওয়া দিয়ে দেন, এই সুযোগ ছাড়বো কেন, গেট থেকে চেক করে দিচ্ছে টোকেনটা, বললাম সব ঠিক আছে, বলতে ইয়েস। দেন আমি হাসি মুখে বের হয়ে গেলাম। এই যে এবার দেখেন বাইকের লুক চেঞ্জ হয়ে গেছে, সামনের লেগ গার্ডটা লেগে গেছে, এই হচ্ছে অবস্থা। যারা ধৈর্য দেখেন সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞতা এবং দোয়া ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।